ডিসেম্বর মাসটায় কোথাও বেড়াতে না গেলে খারাপ লাগে, বিশেষ করে একটু পাহাড়ে যেতে যেন মন চায়। প্রতি বছরই কোথাও না কোথাও যাই। এই বছরও 12ই ডিসেম্বর সকাল 5:55 বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া থেকে আমরা চললাম এনজিপির উদ্দেশ্যে। এনজিপি স্টেশন থেকে আমরা এবার যাচ্ছি, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। ট্রেন থেকে আমরা যখন নেমেছি তখন প্রায় 1:30 বাজে। 1:30 নাগাদ স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে বেরিয়েই দেখি সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এত বছর পাহাড় বেড়াতে যাচ্ছি, কখনো এমনটা হয়নি। এনজিপি স্টেশন থেকেই বেশ ভালো রকমভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তাও আবার এত বেলায়। আমাদের গন্তব্য, অর্থাৎ আজ রাতে আমরা যেখানে থাকব, সেই জায়গাটির নাম সানটুক। সেবক কালীবাড়ি ক্রস করে ধীরে ধীরে কালীঝোড়ার রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম সানটুকের উদ্দেশ্যে। সানটুক হলো কালিম্পং জেলার একটি অফবিট ডেস্টিনেশন। আমরা এই অফবিট জায়গাগুলো একটু বেশি পছন্দ করি, বিশেষ করে এই ডিসেম্বরের ছুটির আমেজটা যখন থাকে তখন অন্যান্য পরিচিত জায়গাগুলোতে প্রচুর ভিড় থাকে বলে তেমন কিছু ডেস্টিনেশনের খোঁজ করি। আমরা সন্ধে নাগাদ কালিম্পং শহরে পৌঁছে গেলাম এবং তারপর আমাদের সানটুকের হোমস্টেতে পৌঁছতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। সানটুকের রেলি নদীর ধারে একমাত্র হোমস্টে হলো রিভার ভিউ হোমস্টে। পরের দিন সকালবেলা রিভার ভিউ হোমস্টে থেকে আমরা আশপাশটা দেখলাম, অপূর্ব সুন্দর। গত রাতে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এই রিভার ভিউ হোমস্টে একমাত্র হোমস্টে যেখান পর্যন্ত গাড়ি আসে সেখান থেকে অনেকটা পায়ে হেঁটে নেমে আসতে হয়। তাই যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই এমন একটা সুন্দর জায়গায় যেতেই পারেন, তবে অবশ্যই একটু হেঁটে আসতে হবে। রাতের অন্ধকারে যখন হেঁটে আসছিলাম তখন মনে একটা ভয় অবশ্যই ছিল, তবে সকালে উঠে যখন দরজা খুলেই দেখলাম বাড়ির দুয়ারে একটা নদী, তখন আর গত রাতের ভয়ের কথাটা মনেই থাকলো না। তবে যে পথটা নেমে এসেছিলাম গত রাতে, সেইটুকু পথ কিন্তু আবার পায়ে হেঁটেই ওপরে উঠে যেতে হবে, সেই চিন্তাটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। যদিও সেটাকে অতটা গুরুত্ব কিছুতেই আমরা দিতে পারিনি, কারণ এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ, যে পরিবেশে ঘন্টা দুয়েক কাটানো যথেষ্ট আনন্দের। নদীর কুলুকুলু শব্দ সারাক্ষণ আপনাকে মাতিয়ে রাখবে, আর আপনি যদি প্রকৃতি প্রেমিক হন তাহলে অবশ্যই একবার হলেও এই জায়গাটি ঘুরতে আসুন। তবে অবশ্যই বর্ষার সময় না আসাই ভালো, কারণ শুনেছি বর্ষার সময় একেবারে ওই যে দূরের রকগুলো, সেই রক পর্যন্ত জল থাকে এবং খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে নদীর রূপটাও থাকে বেশ ভয়ঙ্কর। আর যেহেতু মেঠো পথ, সেরকম কিছু রাস্তা বলে আলাদা করে বানানো নেই, মাটি কেটে কেটে রাস্তা, তাই বর্ষার সময় যথেষ্ট পিছল হতেই পারে। তাই এই শীতকালটাই এখানে ঘুরতে আসার জন্য আদর্শ বলে আমার মনে হয়। অবশ্যই একবার আসুন সানটুক। এই সানটুকে একটা 24 ঘন্টা যদি কাটিয়ে যেতে পারেন তাহলে মনে হবে অনেকটাই জীবনে আনন্দ সঞ্চয় করলেন। একটা বুনো হাঁস অনেকক্ষণ ধরে নদীর ওপরে দাঁড়িয়ে এক পা তুলে রোদ পোহাচ্ছে। বুনো হাঁস কালো রঙের। যাই হোক, আমরা একটু পরে স্নান টান সেরে নিলাম এবং বেরিয়ে পড়লাম জলখাবার খেয়ে আমাদের আজকের গন্তব্য রামধুরা। চলো সানটুক লোয়ার, ওই যে ঘরটা লাল রঙের, সেখানে আমরা থেকেছিলাম নদীর ধারে। পাথরগুলোই অভ্র পাথর, একেবারে চকচকে গ্রানাইট পাথর।
সানটুকের রিভার ভিউ হোমস্টে ছেড়ে আমরা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছিলাম, যদিও উপরে ওঠাটা নিচে নামার থেকে অনেক বেশি কষ্টকর। অনেক পরিশ্রম করে সানটুক রিভার ভিউ হোমস্টে থেকে উপরে উঠে গাড়িতে চেপে ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম রামধুরা। কাঞ্চনজঙ্ঘাকে কাছে থেকে দেখার জন্যই সকলে রামধুরা আসে। আমরা রাজালিম হোমস্টেতে গিয়ে উঠলাম। রাজালিম হোমস্টে থেকেই একেবারে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এত বেলাতেও কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা। হোমস্টের দোতলার রুমে আমাদের জায়গা হয়েছিল। আমাদের দোতলার রুম থেকে বাইরেটা দেখাচ্ছি। আমাদের রুমের সামনে ছিল একটা ব্যালকনি, সেই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। শোভা দেখতে দেখতেই সারাটা দিন কেটে গেল। সন্ধ্যের পর তাতেই খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আবার কাঞ্চনজঙ্ঘা দেখলাম। জলখাবার খেয়ে স্নান করে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের কিছু দর্শনীয় স্থান দেখতে। প্রথমেই যাব মুনসং। মুনসং হলো রামধুরার একটি ভিউ পয়েন্ট। সেখান থেকে তিস্তা নদীরও একটা ভিউ পাওয়া যায়। দূরের পাহাড় থেকে নিচের তিস্তা নদী, সব মিলিয়ে অপূর্ব সুন্দর একটি পরিবেশ। নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। এরপর আমরা গেলাম জলসা বাংলোতে। জলসা বাংলো ব্রিটিশ আমলের একটি বাংলো। এখানে এখনো কেউ বেড়াতে গেলে থাকতে পারেন। সরকারি একটি বাংলো, বুকিং করে নিতে হয়। খুব সুন্দর জায়গাটি। ব্রিটিশ আমল থেকেই এই বাংলোটি খুব বিখ্যাত তার স্থান মাহাত্ম্যর জন্য। অপরূপ সুন্দর পাহাড়ের কোলে এমন সুন্দর একটি বাংলো সকলেরই একবার থাকতে ইচ্ছে করে। সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখতে বেশ অনেকটা সময় লাগে। বেশ কয়েকটি গাছ বাড়িও রয়েছে, সত্যিকারের গাছের উপরে নির্মিত বাড়ি। সেখান থেকে আমরা চলে এলাম রামধুরা ভিউ পয়েন্টে। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে মোমো এবং চা খেলাম স্থানীয় দোকানগুলোতে দাঁড়িয়ে। তারপর সিদ্ধান্ত নিলাম আজকের রাতটা আমরা পাবংয়ে কাটাবো। তাই জায়গাটিকে খুব সুন্দর করে দেখে এগিয়ে চললাম পাবংয়ের উদ্দেশ্যে। পাবংও কালিম্পংয়ের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। পাবংয়ের যে হোমস্টেতে আমরা আজকে রাতটা থাকবো, সেই হোমস্টের বাইরেটা একটু দেখাচ্ছি। আমরা যখন পাবংয়ে পৌঁছালাম তখন প্রায় দুপুর 2টো। তাই খুব জোর খিদে পেয়েছিল। আমরা দুপুরের খাবার খেয়ে ধীরে ধীরে এবার আমাদের হোমস্টের নির্দিষ্ট রুমে উঠছি। উপরে উঠতে উঠতে সম্পূর্ণ জায়গাটি ঠিক কেমন দেখাচ্ছিল সেটাকে ধরে রাখার জন্য ভিডিও করলাম। সত্যি ব্যালকনি থেকে আশপাশটা এত সুন্দর লাগছিল যে শুধুমাত্র এখানে বসেই সারাটা দিন কেউ চাইলে কাটিয়ে দিতে পারে।
এর কিছুক্ষণ পর আমরা বেরিয়ে পড়লাম পাবং জায়গাটিকে ঘুরে নিজের চোখে দেখতে। আশপাশটা ঘুরতে ঘুরতে দেখলাম কি সুন্দর এই গ্রামীণ পরিবেশ। সারা পাবং জুড়েই রয়েছে ছোট বড় অনেক হোমস্টে। এই হোমস্টেটা আমাদের খুব পছন্দ হয়েছিল, তবে এখানে আমরা থাকবার জায়গা পাইনি, কারণ আগে থেকে বুকিং করে আমরা যাইনি, হঠাৎ করেই আমরা বেড়াতে চলে গেছি। যাই হোক, এখানে বসেও আমরা অনেকটা সময় কাটালাম বিকেলে। এখানে বসে একটু চাও মিলল। যাই হোক, সারাটা দিন সন্ধে পর্যন্ত পাবংয়ে বেশ ভালো কাটিয়ে রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে পরের দিন উঠে পড়লাম। আমাদের আজ এনজেপি চলে যাওয়ার দিন, কারণ আমাদের দুপুরবেলা সেখান থেকে বন্দে ভারত ট্রেনে ওঠার কথা। তাই যাবার আগে আমরা যে রুমগুলোতে ছিলাম সেগুলো একবার ভিডিওতে তুলে রাখি সারা জীবনের স্মৃতি হিসাবে। এই আমাদের ব্যালকনির বারান্দা থেকেও সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই বাঁশ গাছগুলোর জন্যই এই হোমস্টেটির নাম ব্যাম্বু ট্রি হোমস্টে, কিন্তু এই বাঁশ গাছগুলোর আড়ালেই কাঞ্চনজঙ্ঘা ঢাকা পড়ে যায়। এই হোমস্টেটার এটাই একটা খারাপ দিক। তবে এই হোমস্টের লোকজনদের আতিথেয়তা এবং সুন্দর ব্যবহার সব অপূর্ণতাকে পূর্ণ করে দিয়েছিল। সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটি দিন এখানে আমরা কাটালাম। অবশেষে এই সুন্দর জায়গায় আরও কিছু সুন্দর ভিডিওর মুহূর্ত নিয়ে নিলাম, সারা জীবন মনের মণিকোঠায় রেখে দেবো বলে। তারপর ধীরে ধীরে সবাইকে নমস্কার করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ব্যাম্বু ট্রি হোমস্টের আতিথেয়তা সারা জীবন আমাদের মনে থাকবে। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম এনজেপির উদ্দেশ্যে। রাস্তায় পড়ল সামথার এবং পানবু। এটা হলো সামথার। ভবিষ্যতে হয়তো সামথারেও আরো হোমস্টে হবে, যেটা আমরা দেখতে পাবো। সামথারে পুরো রেঞ্জটা অনেকটা বেশি দেখা যায়। ওই যে করোনেশন ব্রিজটা, এই যে সামনে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এইটা হলো করোনেশন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো আসামে যাওয়ার রাস্তা, ট্রেন লাইন। এই জায়গাটির নাম পানবু। দূরে দেখা যাচ্ছে পানবু শিব মন্দির। পানবুতে তিস্তা নদীর এই অপরূপ ভিউয়ের জন্য সবাই ভিড় করেন। এরপর আমরা এগিয়ে চললাম কালীঝোড়া ড্যাম হয়ে এনজেপির দিকে। জীবনে প্রথমবার সচক্ষে কালীঝোড়া ড্যাম দেখলাম।